আশা করছি পার্ট 1টা তোমাদের ভালো লেগেছে। তো পার্ট 2তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই পার্ট 2তে আমরা যেটা নিয়ে দেখব যে আমাদের যে আজমির যাওয়ার পথে কীরকম সিন এবং কীরকম আজমিরের ভেতরটা কীরকম, ঠিক আছে, আজমির শরীফের ভেতরটা কীরকম, তো কমপ্লিট ব্যাপারটা এই ভিডিওটাতে কভার করা হয়েছে। তো যেমনটা এখান থেকে পার্ট 1টা একটু রিক্যাপ তাড়াতাড়ি করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো পার্ট 1-এ আমরা মোটামুটি যেটা দেখলাম যে আজমির স্টেশনে আমরা নামলাম, রাইট। তো আজমির স্টেশনে নেবে আমরা একটুখানি, যেহেতু আমরা ধার্মিক একটা অনুষ্ঠানে গেছিলাম, সবাই কোল্যাব, আমরা মোটামুটি 10-12 জনের টিম ছিলাম। তো সবাই যে আমাদের বাবা স্বামী, তো জয় বাবা স্বামী এটা আমরা বললাম। বলার পরে দেন আমরা সব থেকে প্রথমে আজমিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আজমিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার টাইমে আমরা একটা অটো ভাড়া করেছিলাম এবং অটো ভাড়া করেই আমরা গেছিলাম। তো অটোটা আমাদেরকে কথা হয়েছিল অটোটা যে আজমির শরীফ দেখানো হবে, আজমির শরীফ দেখানোর পরে আমাদেরকে পুষ্কর মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং ওখান থেকে আমাদেরকে ডাইরেক্ট যে আড়ারকা আশ্রম সেখানে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো আজমিরের মধ্যে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে আড়ারকা, ঠিক আছে। তো ওখানে আমরা যাব। তো যাই হোক, একটা পার্ট 1-এ মিস হয়ে গেছিলো আগ্রা ফোর্ট। তো আমরা যখন আজমির স্টেশনে যাচ্ছিলাম, তো এই হচ্ছে আগ্রা ফোর্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ভিডিওটা পুরো মিস হয়ে গেছিলো পার্ট 1-এ, তো এটা এখন কভার করে দিচ্ছি। জাস্ট দেখো আগ্রা ফোর্টটা, কিছু বলবো না, জাস্ট এনজয়। যাই হোক, এবারে আমরা ডাইরেক্ট চলে আসি আজমেরের ভেতরের দৃশ্যটা। তো আমরা গাড়ি ভাড়া করলাম আজমের স্টেশনে নেবে এবং আমরা ডাইরেক্ট আজমির শরীফের উদ্দেশ্যে যাচ্ছি। তখন মোটামুটি ভোর বাজে 3টে বাজে। তো আমরা ক্লকরুম, যে আজমিরের ক্লকরুমে আমরা ভাবলাম হয়তো যে স্টেশনে মালপত্রগুলো রাখবো, রেখে দেখে ওখান থেকে ডাইরেক্ট বেরোবো। বাট ওই প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। আমরা ডাইরেক্ট যেহেতু গাড়ি ভাড়া করেই নিয়েছিলাম, তো সেই জন্য মালপত্রগুলো আমরা ডাইরেক্ট গাড়িতেই আমাদের সাথেই ক্যারি করেছিলাম। গাড়িতেই রেখে আমরা দুটো জায়গা ঘুরলাম, আজমের আর পুষ্কর, দেখে ওখান থেকে আমরা ডাইরেক্ট আশ্রমে গেলাম। তো যাই হোক, আশ্রমে তো একদম লাস্ট আমরা শেষে গেলাম। তো সেটার আগে যেটা তোমরা দেখতে পাচ্ছ আজমির যাওয়ার পথটা, জাস্ট দেখো কি সুন্দর বিল্ডিংগুলো এবং যে একটা দৃশ্য, যে একটা একদম লোকাল একদম যে আজমিরের রাস্তাঘাট, সেটা জাস্ট এক্সপিরিয়েন্স নাও। আমি কিছু বলবো না, জাস্ট এক্সপিরিয়েন্স নাও। এবং তারপরে যখন আজমির শরীফের আমরা মসজিদে যখন ঢুকছি যখন, তো সেটার তো ভিডিও ডেফিনেটলি আছে, দেখাবো। বাট রাস্তার এক্সপিরিয়েন্সটা নিতে থাকো আগে। তো এই হচ্ছে আজমির শরীফে আমরা আলটিমেটলি এন্ট্রিতে ঢুকলাম। তো আমাদের সাথে মোটামুটি 11 জনের মধ্যে থেকে 11 না 12 জন আমরা মোটামুটি ছিলাম। তার মধ্যে থেকে 2 জন মতো ফুল চড়ানোর জন্য, ফুল চাদর চড়ানোর জন্য সেই এটা নিল, মানে যেই থলিটা যেটা, সেটা নিল, বাস্কেটটা বেসিক্যালি নিল এবং নেওয়ার পরে দেন তারপরে প্রবেশ করলো। বাট যেহেতু টাইম হয়নি, ফার্স্ট দিনের যেই আজানটা হয়নি, যেহেতু হয়নি সেই জন্য একটু টাইম লাগলো। তো যাই হোক, তো আমরা আলটিমেটলি ঢুকলাম। ঢোকার পরে একটু আমাদের সেই জন্য অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু আমরা একটু আর্লি এসে গেছিলাম ব্যাপারটাতে। তো এইখানটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এখানে সবাই পয়সা দিচ্ছে। বেসিক্যালি আমরা যেরকম প্রণামী দিই, ঠিক আছে, হিন্দুরা যেরকম প্রণামী দেয়, তো সেরকম টাইপের একটা কিছু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে।
তো এটা তোমরা দেখো ব্যাপারটা কেমন জায়গাটা, এবং পুরো জায়গাটা আমি ভিডিও করেছি, জাস্ট এক্সপিরিয়েন্সটা নাও তোমরা, জাস্ট দেখো বাইরের দৃশ্যটা এবং ভেতরে। এটা 3 ভাগে বিভক্ত আছে। যেরকম এখানে একটা প্রথম ঢুকবে, ঢোকার পরে তখন তোমরা একটা বাঁদিকে তোমরা দেখতে পাবে, মানে প্রণামী দেওয়ার একটা বড় একটা একদম হাড়ি টাইপের মতো একটা আছে, তো ওটা দেখতে পাবে। এবং ডান দিকে উজু করার যেই উজু করার যেই জায়গাটা, তো সেই জায়গাটা দেখতে পাবে, মানে জলের যেই জায়গাটা ওটা দেখতে পাবে তোমরা, যেখানে উজু করা হয় বেসিক্যালি। এবং আফটার দ্যাট তোমাদের আসল ইয়েটা স্টার্ট হয়ে যাচ্ছে, যেই মসজিদের যেই ইয়েটা সেটা স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাজার বলো বা মসজিদের যেই সাইডটা বলো ওটা স্টার্ট হয়ে যায়। তো জাস্ট দেখো, জাস্ট পুরোটাই ভিডিও করা হয়েছে, তো দেখো। এবং কিছু লোক তোমাদের ওই সাইডে একটা আশ্রম টাইপের আছে, ঠিক আছে? তো ওখানে মানে একটা রেস্টিং জায়গা আছে, তো ওখানে সব বিভিন্ন ধরনের লোকেরা এখানে আছে। তো জাস্ট দেখো জায়গাটা। তোলা হয়ে গেছে। আসো আসুন দিদি, দিদি আসুন একটু পেমেন্ট দিন আমাকে নিয়ে। चढ़ाना कोথায় এখানে? ये चढ़ाना किधर है? चढ़ाने का अभी नहीं, 5 बजे के बाद खुलेगा, नमाज के बाद। अभी से कहाँ खुल लिया, नमाज के बाद। बाहर कोई बोला नहीं ले लिया। वो लोग पैसे हमारी सलामी को सरकार बड़ी दूर से आए हैं, बड़े मोहब्बत और फिक्र के साथ आए हैं। आपका इस अजमेर में हमारा कोई नहीं सिवाय आपके। सरकार 2000 किलोमीटर का सफर करके आपका इस मोहब्बत का कुछ सिखा अदा कीजिए। सरकार आपके वालिदैन का सिखा अदा कीजिए, आपके पीर मुसल्लम का सिखा अदा कीजिए। ওকে, এবারে আমরা পুরো জায়গাটা দেখলাম, দেখার পরে আলটিমেটলি যে মেন যেই দরজাটা ওটা খোলা হলো এবং আমরা ঢুকছি। তো সেই ঢোকার জাস্ট ভিডিওটা অতটা ভালো করা হয়নি, যেহেতু বেশ ভালোই ভিড় ছিল। আর এবং ভিডিও ওখানে আমি দেখছিলাম যে সবাই কমফর্টেবলও হচ্ছিল না অতটা। ভিডিও ভেতরে, বাইরে তো ঠিক আছে, বাট ভেতরে অতটা কমফর্টেবল হচ্ছিল না ভিডিও করতে, তো বারণ করছিল, তো দ্যাটস ওয়াই অতটা ভালো হয়নি। বাট যাই হোক, ভিডিওটা এরকমই হয়েছিল।
আমরা আজমির থেকে দর্শন করলাম, আজমির শরীফ দর্শন করার পরে এবারে আমরা পুষ্করের দিকে চলে গেলাম। তো পুষ্করের ব্যাপারটা যেটা আমি শুনেছিলাম যে এখানে ব্রহ্মার হাত থেকে যেই পদ্ম ফুলটা পড়েছিল, তো একটা জাস্ট মানে পৃথিবীতে আমি জানি না এটা ঠিক না ভুল, বাট পৃথিবীতে একটাই ব্রহ্মার একমাত্র মন্দির আছে, যেটা হচ্ছে পুষ্কর মন্দির। ঠিক আছে, তো আমরা পুষ্কর মন্দিরের দিকে আমরা রওনা হলাম। তো রওনা হওয়ার পথে কি সুন্দর সুন্দর একদম মানে ছোট ছোট টিলা এবং পাহাড়ের একটা যে একদম জায়গা, সেটা তোমরা দেখো এবং জাস্ট ভিউটা এনজয় করো। জাস্ট আমরা অটো করে, দুটো অটো ভাড়া করেছিলাম, তো অটো করে আমরা যাচ্ছিলাম। তো আমি এখানে এনজয় করছি এবং ভিউটা দেখছি এবং ওয়েদারও ঠিকঠাক প্লেজেন্ট ছিল যেহেতু সকালের টাইম। তো জাস্ট দেখো, তো আলটিমেটলি গিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি মন্দিরটা কেমন দেখতে, ওটারও ভিডিও আছে, ওটাও দেখাচ্ছি। আপাতত এই ভিডিওটা এনজয় করো। করো করো। হচ্ছে পুষ্করের মন্দির। আমরা পুষ্কর মন্দিরে ঢুকলাম। তো এটা পুরোপুরি এটা মন্দিরটা মাঝখানে আছে এবং তার চারিদিকে পুরো একদম লেকে মানে জল, লেক একদম পুরো একদম স্টিল ওয়াটার। তো ওখানে বিভিন্ন টাইপের মাছ এবং অনেক মরা মাছও আছে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি আমরা এক্সপিরিয়েন্স করলাম। ঠিক আছে, যতটা সুন্দর দেখতে ভিডিওতে মনে হচ্ছে, বাট যখন তোমরা যাবে তো একটু ব্যাড স্মেল দিতে পারে জায়গাটা। ঠিক আছে, যেহেতু মানে ভালো করে ইয়েটা হয় না, ওটাই কি বলে মানে দেখাশোনাটা হয় না, তো জল একটু অপরিষ্কারই আছে। বাট যাই হোক, দৃশ্যটা এমনি ওপর থেকে দেখলে খুবই সুন্দর মনে হবে এবং সানসেটের জাস্ট ভিউটা অসাধারণ। যেরকম দেখতে পাচ্ছ সানসেটের ভিউটা অ্যামেজিং। ঠিক আছে, এটাই এক সবথেকে ইম্পর্ট্যান্ট। একদম সুন্দর একটা ভিউ দেখলাম আমরা এবং একদম চারদিকে একদম ইন্টারেস্টিং ব্যাপারটা, যেহেতু এটা পুরো লেক, তো চারদিকে তোমরা হেঁটে হেঁটে পুরো কভার করতে পারবে, মানে গোল করে পুরো কভার করতে পারবে পুরো। ইটস লাইক এ স্টেডিয়াম এমন মনে হবে, ফিল হবে। তো জাস্ট দেখো, আমি পুরো একটা ভিডিও করেছি, তো এগোচ্ছি, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি। তো জাস্ট অ্যামেজিং। জাস্ট ভিউটা দেখতে থাকো এবং এনজয় করো পুষ্কর মন্দিরের ভেতরটা। আপাতত আর কিছু বলবো না, বোর করবো না বেশি কথা বলে, জাস্ট তোমরা এনজয় করো জাস্ট ভিডিওটা।
ওয়াটার পাইপ, ওই তো যে হোস পাইপ লাগানো। হ্যাঁ, নোংরা জল তো। বড় বড় মাছ ওই শোল ফল এখানেই আছে। ফ্রেশ। মানুষই একমাত্র যেটা এইসব করে তারপরেও কিন্তু এই আকাঙ্ক্ষা এক্সট্রা। সায়েন্স অফ এনার্জি সায়েন্স জানতে পারে। আচ্ছা, হুম। যাই হোক, এবারে আমরা পুষ্কর মন্দির থেকে বেরোলাম। বেরোনোর পরে তারপরে আমরা একটু বাইরে কিছু খেয়ে নিলাম। যাদের খিদে পেয়েছিলো তারা খেলো। তো এইবারে আর কিছু নেই, আর পিছু পা দেখার আর কোনো অপশান নেই এখানে। এবার ডাইরেক্ট আমরা যাব হচ্ছে আশ্রমে, ঠিক আছে, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল। সেই আশ্রমটাতে আমরা মেনলি যাব, সেটা হচ্ছে আরারকা আশ্রম, ঠিক আছে। তো যাই হোক, একটু ভিউটা দেখে নাও, এই ভিউ। এবং চলো আমরা এবারে ডাইরেক্ট আশ্রমের যে ভিডিওটা ওটা হবে তোমাদের থার্ড পার্টে। ওকে, তো এই হচ্ছে পুরো কমপ্লিট ভিডিওটা। আজমের থেকে আমরা নামলাম স্টেশনে, আগ্রা ফোর্ট তোমাদেরকে দেখালাম এবং আজমের শরীফ দেখালাম এবং পুষ্কর দেখালাম। যাই হোক, এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আপাতত এইটুকুনি থাক। তো নেক্সট ভিডিওতে আমরা আশ্রমের পুরো ব্যাপারটা দেখাবো এবং যে আপকামিং পার্টস আছে তো 1 বাই 1 করে আমি দেখাবো আমি, ঠিক আছে। পুরোটা একটা ভিডিওতে কভার করলে অনেকটাই বোরিং এবং একটু হয়ে যাবে, বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে পার্ট ওয়াইজে ভাগ করে দিচ্ছি। তো চলো আমাদের নেক্সট পার্টে তাহলে দেখা হচ্ছে।